মাত্র 5 মিনিটে আলু দিয়ে এমন দুর্দান্ত নাস্তা বানানো যায় ভাবতেই পারবেন না। ঘরে আলু আছে? তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। অল্প সময়ে তৈরি হবে দারুণ মজার একটি নাস্তা, স্বাদে অসাধারণ, দেখতেও একেবারে লোভনীয়। জানেন প্রিয় দর্শক, সবচেয়ে মজার বিষয় হলো বানাতে লাগবে মাত্র 5 মিনিট। বন্ধুরা, আলু দিয়ে এত সহজ রেসিপি আগে দেখেছেন কি? একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। বিকেলের নাস্তায় এটি হতে পারে সবার প্রিয়। কম উপকরণে এত সুন্দর নাস্তা সত্যিই অবাক করার মতো। যারা আলু খেতে ভালোবাসেন তাদের জন্য এটি একেবারে পারফেক্ট। বাচ্চা থেকে বড় সবাই মজা করে খাবে এ নাস্তা। বাইরে থেকে একদম মুচমুচে, ভেতরে নরম ও সুস্বাদু। একবার পরিবেশন করলেই প্লেট খালি হতে সময় লাগবে না। তাই দেরি না করে চলুন শুরু করি আজকের এই মজার রেসিপি। অফ ক্যামেরায় আমি কাঁচা আলুকে খোসা সহ ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি সিদ্ধ আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। যারা সহজ রেসিপি পছন্দ করেন তারা অবশ্যই এটি ট্রাই করবেন। ঝামেলা ছাড়াই ঘরে বানিয়ে নিতে পারবেন এই রেসিপি। দামি কোনো উপকরণেরও প্রয়োজন নেই। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি হবে এই মজার নাস্তা। স্বাদ এতটাই ভালো যে বানাতে বানাতে শেষ হয়ে যাবে। বিশ্বাস না হলে একবার বানিয়েই দেখুন। পরিবারের সবাই খেতে খেতে প্রশংসা করবে। বাচ্চারা এই নাস্তাটা এতটাই মজা করে খায়, একবার বানালে বারবার বানাতে বলবে। আমি এখন সিদ্ধ করা আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আলুগুলো যেন বেশি মোটা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পাতলা করে কাটলে নাস্তাটা আরও সুন্দর হবে। সবগুলো আলু একইভাবে পাতলা করে কেটে নিচ্ছি, দেখতে বেশ সুন্দর লাগছে। এই আলুগুলো দিয়ে তৈরি হবে আজকের মজার নাস্তা। রেসিপিটা একদম সহজ ও ঝামেলাহীন। অল্প সময়ে তৈরি হবে মজাদার একটি খাবার। বাচ্চারাই নাস্তাটা খুব মজা করে খাবে। আমার আলুগুলো পিস করে কাটা শেষ। এবার এর মধ্যে 1 চামচ চাউলের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং চাট মশলা দিয়েছি। এখন আলতো হাতে সবগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। এমনভাবে মাখতে হবে যাতে আলুর টুকরোগুলো ভেঙে না যায়। কম উপকরণে এমন মজার নাস্তা সত্যিই অসাধারণ। বাচ্চাদের টিফিনেও এটি দেওয়া যেতে পারে। চায়ের সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগবে। আলু দিয়ে এত সহজ রেসিপি আগে বানিয়েছেন কি? না বানিয়ে থাকলে অবশ্যই একবার চেষ্টা করবেন। একবার খেলে এ নাস্তা বারবার খেতে ইচ্ছে করবে। এ নাস্তা দেখতে সাধারণ হলেও স্বাদে কিন্তু অসাধারণ। এখন এই আলুগুলোর মধ্যে মরিচের গুঁড়া এবং কুচি করা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আবার আলতো হাতে একটু ভালো করে মেখে নিচ্ছি। এমনভাবে মাখতে হবে যাতে আলুগুলো ভেঙে না যায়। চুলায় একটি কড়াই বসিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়েছে, এখন আমি মশলাযুক্ত আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একে একে সবগুলো আলু আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দিব। এক পিঠ ভালোভাবে ভাজা না হলে উল্টানো যাবে না, কারণ উল্টালে আলুগুলো ভেঙে যাবে। যখন দুই পিঠ ভালোভাবে হয়ে যাবে, ব্রাউন কালার হবে, তখন একটি প্লেটে উঠিয়ে নিব। প্রিয় দর্শক, আলু দিয়ে তৈরি হয়ে গেল মজাদার নাস্তা। এই নাস্তাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে হয়েছে দারুণ। এই নাস্তা পরিবারের সবাইকে একবার খাওয়ালে বারবার খেতে চাইবে।
ঘরের ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সবার পছন্দের তালিকায় হবে এই নাস্তা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।